হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন স্পোর্টস ব্লগ নিয়ে। আজকে 4 তারিখ অক্টোবরের, কালকে 5 তারিখ আইসিএল প্রথম ডার্বি মোহনবাগান ভার্সেস মোহামেডান। এই হচ্ছে স্টেডিয়ামের বাইরের দৃশ্য। সবাই টিকিট কাটতে এসছে, আমিও টিকিট কাটতে এসেছি। সবাই একে একে করে আসছে। এই তো এখানে জার্সি ফ্ল্যাগ সব বিক্রি হচ্ছে মোহনবাগান মোহামেডানের। সবাই না দেরি করে তাড়াতাড়ি চলে আসে, স্টেডিয়ামে টিকিট দেওয়া হচ্ছে। চলো, আমি এক মোহামেডান বন্ধুর সাথে বসে আছি, ওরা খেলা দেখতে এসছে। আমি জিজ্ঞেস করি ওদের এখন কি মনে হচ্ছে প্রথম আইএসএল ম্যাচ। বলো কিছু। এই বছরে মোহামেডান ফার্স্ট টাইম আইএসএল খেলছে, এর আগে আই লিগ খেলেছে। যেহেতু আইএসএলটা একটা বড় প্ল্যাটফর্ম, তো আশা করা যাক যে তুলনায় খেলা উচিত তার থেকে ভালো খেলছে। হ্যাঁ, তো আগামী আমাদের কালকে শনিবার দিন একটা ডার্বি ম্যাচ আছে, ঠিক আছে, মোহনবাগানের সাথে। মোহনবাগান অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ারের মধ্যে ভর্তি, ন্যাশনাল প্লেয়ারও অনেক আছে। তো আশা করি যে ওরা জিতে যাবে। তবে মোহামেডান হারবে না, তবে খেলাটা ড্র হতে পারে, নাহলে ওরা জিতবে, এই আশা। টিকিট পেতে কোনো অসুবিধা হচ্ছে? না, টিকিট পেতে আমরা কালকে এসে গেছি, 50টা টিকিট নিয়ে গেছি। আজকেও আমি এসেছি 50টা নিতে। আমরা মোটামুটি হারি জিতি গ্যালারিটা আমরা ভরাবো। দেখো টিকিটটা দেখো, এক একজন কত করে টিকিট নিয়ে যাচ্ছে। খেলার প্রতি ওদের ইন্টারেস্টটা দেখো। আমাদের মাঠ যেহেতু কিশোর ভারতে দিয়েছে, তাও আমরা আমার বাড়ি রাজারহাট, কারোর বাড়ি রাজারহাট থেকেও দূরে, তা সবাই মানে খেলা মাঠ ঘুরিয়ে যাক মোহামেডানকে উৎসাহ করছে। কারণ এবারে আইএসএল এ প্রথমবার এক্সপিরিয়েন্স কিন্তু ভালো হয়, এই মানে ভালো ফলাফল হয়, টপ করে অন্তত আসতে তো হবে। ভালো খেলছে মোটামুটি, খারাপ খেলছে না। ঠিক আছে, জান মোহামেডান। তো চলো, আমি অন্য মোহামেডান বন্ধুদের সাথে আরেকটু দেখে আসি ওদের কি বক্তব্য, কি বলছে। এক মোহামেডান বন্ধুর সাথে কথা বলছি। কেমন লাগছে প্রথম খেলা আইএসএল এ প্রথম ডার্বি? ভালো লাগছে। নার্ভাস কি কোনো? না, নার্ভাস। মাঠ কেমন ভরাবে? মাঠ তো অনেক বড়। না, ভরবে কিরকম? দর্শক কেমন হবে? মাঠ তো অনেক বড়। টিকিটটা একবার দেখিয়ে দাও। দেখো এক একজন কত করে টিকিট নিয়ে যাচ্ছে। আর স্কোর কি হবে? তো কি বলবো দাদা, টাক্কারের গেম হবে, তাও একটা বলতে পারবো না। এই আমার সাথে আরেক মোহামেডান ফ্যান কাকু এসে গেছে। কি মনে হচ্ছে খেলা কিরকম হবে আজকে, মানে কালকে? আগামীকালের খেলা খুবই উত্তেজনাপূর্বক এবং খুব মনোরঞ্জনজনক খেলা হবে। এবং আমরা মনে করি যে এই খেলার জয় পরাজয়টা বড় কথা না। আমাদের মোহামেডান ক্লাব একটা ঐতিহ্যবাহী ক্লাব এবং দীর্ঘদিনের পরে আমরা আমাদের কোয়ালিটি এবং আমাদের টপ স্কিল দিয়ে আমরা আইএসএল এ মানে যোগ্যতা অর্জন করেছি। এবং কালকেকার যে ডার্বি বিভিন্ন দিক থেকে বিভিন্ন মিডিয়াম মারফত মিনি ডার্বি বা খাটো করার চেষ্টা হলেও আমরা মনে করি যে কালকেকার ম্যাচটা সত্যিকারের সুপার ডার্বি হবে এবং কালকের ম্যাচটা ইতিহাসের পাতা রচনা হবে। এবং আমরা মোহামেডানের জয়ের জন্য আমরা আশা করি ইনশাল্লাহ কালকে মোহামেডান আমরা সাপোর্টাররা জিতে বাড়ি। কিরকম সাপোর্টার আসছে? মাঠ কি ভরাবে? দেখুন, অনলাইনে যতটুকু মোহামেডানের জন্য টিকিট বুকিং ছিল, আপনারা জানেন টিকিট অলরেডি সমস্যাটাই সলভ হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এবং যারা বক্স অফিস থেকে যদি আইএফএ ব্যবস্থা করে টিকিটের, নিশ্চিতভাবে কালকে মোহামেডানের জন্য সংরক্ষিত যতটা টিকিট দর্শক আসন আছে সমস্তটাই করে যাবে। স্কোর কি হবে? স্কোর কালকে তো আমরা তো মনে হচ্ছে 1-0 হবে। আমরা 1-0-তে মানে জয়লাভ করবো। আচ্ছা, জান মোহামেডান। ঠিক আছে। তো এই আমরা কথা বলছি এক এক করে মোহামেডান ফ্যানের সাথে। ওরা খুবই এক্সাইটেড ডার্বির খেলা নিয়ে। তো চলো, আবার আমি মোহামেডাन फैंस साथ आबार कथा बोलছি। कल का स्कोर क्या होगा, क्या प्रेडिक्शन है? प्रेडिक्शन यही है 2-1। और कुछ मतलब नर्वस, पहला डर्बी बहुत दिन बाद आईएसएल में? नहीं, सब कॉन्फिडेंट है। और मैदान कैसे भराएगा मोहामेडन फैन? सब आएगा, खड़ा हुआ रहेगा। ठीक है, जन कोई भी जीते मगर खेला अच्छा होना चाहिए बस। ठीक है, सबका तो यही मानना है कि मोहामेडन ही अच्छा खेलेगा। देखा जाए क्या होता है। मोहनबागान भी अच्छा टीम है, चैंपियन भी हुआ है आईएसएल। देखिए अब क्या होगा। ठीक है, थैंक यू। सपोर्ट दोनों को, खेला अच्छा होना। কাকা হাত দেখাচ্ছে। কাকা দামগুলো বলো তো সব কিছু। ফ্ল্যাগের কি দাম আছে বড় ফ্ল্যাগগুলোর?
বড় ক্লাসগুলো আছে 200 250 আর এই এগুলো স্কার্ফগুলো আছে 150 120 জার্সি জার্সি আছে 200 250 180 তো যারা যারা কিনতে চাও ওইসব তাড়াতাড়ি চলে আসো, স্টেডিয়ামের বাইরে বিক্রি হচ্ছে একদম কম রেটে, কাকা বিক্রি করছে। তো চলো আমি এখানে নিজের ব্লগ শেষ করছি, আবার দেখা হবে কালকে খেলার সময়। একটা দিয়ে তো ওই মোহনবাগানে 100 টাকা টিকিট একটা। এই আমি এখন টিকিট নিয়ে নিলাম, আমার C3 টিকিট, তার সাথে আবার একটা 2 ইয়ামি ভুজিয়া দেওয়া হচ্ছে, যেটা সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপেরই একটা ভুজিয়া। এই টিকিট আমি নিয়ে নিলাম, 100 টাকার টিকিট নিয়েছি, গেট নাম্বার 3, এই যে মোহনবাগান। তো চলো ঠিক আছে, আমি এবার এই ব্লগটা এখানেই শেষ করছি। মোহামেডানের কিন্তু দর্শক প্রচুর পরিমাণে আসছে টিকিট কাটতে, মোহনবাগানের থেকে বেশি আমি দেখছি মোহামেডানের দর্শক আসছে টিকিট কাটতে। তো চলো আমি এখানে আমার ব্লগটা শেষ করলাম। এই যে এখানে লাইন হচ্ছে মোহামেডানের, দেখুন মোহনবাগানের গ্যালারি দেখুন আর মোহামেডানের দেখুন। হয়তো সবাই অনলাইন টিকিট কেটে নিয়েছে, ওই জন্য হয়তো অফলাইন টিকিট কাটতে আসছে না। তো চলো আমি এখানে নিজের ব্লগ শেষ করছি, আবার দেখা হবে কালকে স্পোর্টস ব্লগ নিয়ে।